বন্ধুরা, আপনারা যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর। সকালে আসবেন, বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন। সকালে আসবেন, বিকেলের মধ্যে ঘর জামাই থাকবেন। এখন আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে। শর্ট টাইমের মধ্যে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান, ইমার্জেন্সি ভাবে আমাদের কাছে আসতে পারেন। জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে, এই সুন্দরী আপুকে ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদী দিব। বন্ধুরা, গ্রামগঞ্জে অনেক আপুরা আছে, তারা যদি গার্মেন্টসে যায় লোক নিচ্ছে না। একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে 1-2 লক্ষ টাকা চায়। অনেক আপুরা আছে গ্রামগঞ্জে, তাদের বেবি হবে না। তাদের কথা কি ভাই, আমাদের কেউ বিয়ে শাদী করতে চায় না। অনেক ভাই আছেন এরকম খুঁজতেছেন, বেবি হবে না, বন্দা পাত্রী আছে আমাদের কাছে অনেক পরিমাণ। কোনো ভাই যদি ইমার্জেন্সি বিয়ে শাদী করতে চান, আমার বাসায় আসেন, আপনাদের নিয়ে কাজ করি। তবে হুটহাট করে আমার বাসায় আসবেন না। আমরা একটা ডিট দিব, প্রতি মাসে 2 বার লোক এনে থাকবো। আপনাদের মতো আরো 20-50 জন গুছাইয়া আমরা চেষ্টা করব আপনাদের নিয়ে একটা অনুষ্ঠান করার জন্য। কিছু আপুদেরকেও ওই ডেটে আনবো। হুটহাট করে আপনি আসলেন, আমরা সারা রাত জাগি। সকালে আসলেন, সারা রাত জাগি, আমরা ঘুমাইছি 8টার পরে, আপনি 9টার দিকে এসে দরজা নক করতেছেন, আমাকে আপনি পাইলেন না, কষ্ট পাইলেন। সেই ক্ষেত্রে যোগাযোগ করে আসবেন। কিভাবে আমার বাড়িতে আসবেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন। কেউ স্কিপ করবেন না, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমাদের নাম্বারে ফোন দিলে আমরা কখনো ফোন রিসিভ করি না, আবার কাদের ফোন রিসিভ করি সেটা আপনি জানতে পারবেন। আপনাকে আমি ফোন দিব, আমার টেকনিকটা কাজে লাগান। এখন দর্শক বন্ধুরা, যাদের ঘরে বউ আছে সেই সব ভাইদেরকেও বিয়ে করানো হবে ইমার্জেন্সি ভাবে। অনেকে আছে বড় জ্বালা যন্ত্রণায় মনে চাচ্ছে আত্মহত্যা করে মরে যাই। দরকার নেই ভাই আত্মহত্যা করা। সকালে আসবেন, বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বউ দিতে না পারি, খুদার কসম বলছি 5 লক্ষ টাকা পুরস্কার দিব। তবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেই, মা বাবাকে ভুলে যাই। আপনি আজই বাসায় গিয়ে আপনার বউকে বলবেন, আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি তুমি দিতে পারবা, তাহলে আমি কিছুদিন বাঁচতে পারবো। আপনার বউ বলবে কি, আমার আরেক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার মাকে গিয়ে আপনি বলেন, আপনার বাবাকে গিয়ে এই কথাটা বলেন যে আমার বাবা, আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচতে পারবো না। মা বাবাকে বলেন, আপনার মা বাবা বলবে বাজান কতদিন বাঁচবো আমি আর, আমার কিডনি 2টা তোর ওইখানে নিয়ে লাগা। মা বাবা একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে। অনেকে আছেন সুন্দরী বউ পাইছেন, সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দিচ্ছেন, বাবাকে মাকে ভিন্ন করে দিচ্ছেন। কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার ঘরেও ছোট ছোট শিশু বাচ্চা আছে, আপনাকেও একদিন এইভাবে ঠিক মানুষ করছে। আপনার মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, আপনিও একদিন আপনার ছেলে মেয়ে থেকে সেই কষ্ট, তার থেকে 3 গুণ বেশি কষ্ট আপনি পাবেন। দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না। আপনার বউ চলে যাবে, সকালে আসবেন, বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বউ না দিতে পারি, খুদার কসম বলছি 5 লক্ষ টাকা পুরস্কার দিব। ওপেন চ্যালেঞ্জ। আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে কি আমার মতো রাজু খান, হাজার হাজার রাজু খান যদি আপনি বাইটে খান, জীবনে কি ফেরত আনতে পারবেন? কোনোদিনও কেউ পারবেন না। দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে ভুলে যাবেন না। বউ চলে যাক, কোনো দুঃখ নাই, সকালে আসবেন, বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন। মা বাবা চলে গেলে জীবনে আর কেউ পাবেন না। তাদেরকে বলছি ভাই, যাদের ঘরে সুন্দরী বউ আছে, যদি মনে করেন বউ চলে গেলে বউ পাবো না, আসেন আমার বাসায়, সকালের মধ্যে বিকেলের মধ্যেই বাড়িতে বউ ম্যানেজ করে দিব। অনেকে আছে আত্মহত্যা করে মরে যাব, এই কাজটা ভাই কেউ করবেন না। তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো। যারা ইতিম অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের কোনো পরিচয় নেই, তারা কি বিয়ে শাদী করবেন না? অবশ্যই। বিয়ে ভাই স্বভাবের কাজ, তাদেরকে বিয়ে আমি নিজে রাজু খান করাবো। তবে আমি যদি 100 বিয়ে করাই ভাই, 20 জন 30 জনের কাজ ফ্রিতে করি, এটা আমার লস হবে না, এটা আরো আমার উন্নত হবে। যারা আমার ভিডিও শেয়ার করেন,
আমি মনে করি ভাই তারা লক্ষ কোটি টাকা যারা দিছে তার থেকেও আমি মনে করি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ভিডিও অপরিমাণ শেয়ার করেন, আপনাদের বুকের মাঝে আমাকে জায়গা করে নিছেন। এইটাই ভাই অনেক কিছু। আপনাদেরকে জীবনেও আপনাদের এই ভালোবাসা আমি আমার গতরের চামড়া দিয়ে যদি জুতে বানাই দেই মনে হয় না শোধ দিতে পারবো ভাই। আসেন আমার বাসায় সবাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবার নামে আমি মামলা করলাম। যারা আমার ভিডিও শেয়ার করেন 1 নাম্বার আসামি তারা, 2 নাম্বার আসামি যারা আমার ভিডিও কমেন্ট করেন, 2 নাম্বার আসামি। 1 নাম্বার আসামির জেল হবে সর্বনিম্ন 1 মাস, 2 নাম্বার আসামির জেল হবে সর্বনিম্ন 20 দিন যারা ভিডিও কমেন্ট করেন, 3 নাম্বার আসামি যারা ভিডিওতে লাইক দেন তাদের জেল হবে সর্বনিম্ন 1 সপ্তাহ। বন্ধুরা আমি জানি আপনারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আপনারা অপরিমাণ ফোন দেন ভাই, আপনাদের ফোন সময় মতো রিসিভ করতে পারি না ভাই, চেষ্টা করি কিন্তু ভাই হাজার হাজার মানুষে ফোন দেয়। আমাদের এমন একটা ভিডিও 70-80 লক্ষ মানুষে একদিনে দেখে, 1 লক্ষ মানুষে ভাই একটু আপনারা চিন্তা করেন তো ফোন দিতেই পারে। ফোন দিয়ে ভাই 100 জনের সাথে কথা বললে 99 জনই আমাদের বাজে কথা বলে, 99 জন বলে আগে একটা আপুর নাম্বার দেন একটু কথা বলে দেখি। এখন একটা কথা বলি, একটা আপুর কথা, রাজু ভাই আমার নাম্বার কাউকেও দিবেন না, একজনকেই দিবেন। আগে তার বিষয়ে সবকিছু আমাকে বলবেন, তার নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, বয়স কত, বউ আছে কিনা, ছেলে মেয়ে আছে কিনা, বউ কিভাবে গেছে, আপনার বিষয় সব আমার বলতে হবে। তা আপনার বিষয় তো আমি কিছুই জানি না। সেই ক্ষেত্রে যারা আমার সদস্য হবেন আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করলে আপনার বিষয়ে আমি বায়োডাটা আমার খাতায় লিখবো। লিখতে গেলে আপনার সাথে ফোনে কথা বলতে হবে, বলে অনেক সময় নষ্ট করতে হবে। সেই জন্য আগে আমার বিকাশে 500 টাকা দিবেন, দিলে আপনার বায়োডাটা লিখবো এবং আপনাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব, একটা ডিট দিব। ভাই এই কয়দিন পরে আমার বাড়িতে আসেন, মাসে 2 বার 50 জন 40 জন 30 জন করে লোক আনবো, এনে কিছু আপুদেরকেও আনবো। আপনি যদি আসতে চাই না আসেন সেটাও তো আমার লস, আপনি যে আসবেন সেটা প্রমাণ কি? অনলি 500 টাকা আমার বিকাশে দিবেন, আপনার নিজের বিকাশ থেকে 500 টাকা দেওয়ার পরে কোনো আপুর নাম্বার পাবেন না। আপনি আমার বাড়িতে আসবেন, আসার পরে কিছু আপুদেরকে রাখবো, সরাসরি কথা বলার সুযোগ থাকবে। যদি মনে চায় আপনাকে আমি বিয়ের সাথে করাইতে পারবো, আমার এলাকায় এসে খোঁজ খবর নেবেন। যদি আমার বিষয় আপনি ভালো পান, যদি মনে চায় না রাজু ভাই ঠিক আছে, তাহলে আরো 5000 টাকা আমাকে বাড়ি এসে দিবেন, আর 5000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। আপনার বিষয় বিভিন্ন জায়গা 10 জন 20 জন আপুর সঙ্গে যদি কথা বলি, 1 জন রাজি হবে, 2 জন রাজি হবে, ওই 2 জনের নাম্বার আমি আপনাকে দিব। সেই ক্ষেত্রে আমাদের সময় নষ্ট হবে, আমাদের যদি টাকা পয়সা না দেন আমরা কিভাবে কাজ করব? সেই জন্য টোটাল এটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নিয়ে থাকি। 5,000 টাকা আমাকে আগে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। অনেক প্রবাসী ভাই আছেন 500 টাকা দিচ্ছেন, ভাবছেন সদস্য হয়ে গেছি। হ্যাঁ আপনি সদস্য, আপনি আমার বাড়িতে আসবেন, এসে আরো 5,000 টাকা দিবেন তারপরে সদস্য। আপনি আসতে পারবেন না, আপনার এলাকায় অনেক ভাই বিরাদার আছে, তাদেরকে পাঠাই দেন আমাদের বাসায়, তারা আসুক, আমার বিষয় জানুক। আমি আপনাকে ফোন দিয়ে বলে দিব আমার বাসা কোথায়। এইখানে যদি ভিডিওতে বলি আজ আমি বাসায় আছি কাল থাকবো না, হুটহাট করে যে সময় পাবে তখন আমার বাড়িতে আসবে, এসে আমাকে পাবে না। বন্ধুরা আমরা যদি সিটার বাটপাড়ি হইতাম আমরা কি কখনো ক্যামেরার সামনে আসতাম? আমার এই ফেসটা কখনো ক্যামেরার সামনে দেখাইতাম? জীবনেও না। আমি যদি সিটার বাটপাড়ি হইতাম, আমার অনেক গান আছে দেখেন, বাংলাদেশের 64 জেলার মধ্যে 50টা জেলায় মানে কনসার্ট করছি, এরকম অনেক ভিডিও আছে দেখেন। আমরা সেই সব জায়গায় যাইতাম? জীবনেও না। তারাও তো আগে আমাদেরকে বায়না করে। এখন যদি বিশ্বাস হয় আগে আমার বিকাশে 500 টাকা দিতে পারেন। আমার বিকাশ নাম্বার 01974 78 79 74, 01974 78 79 74, 01974 78 79 74, 01724 41 87 95, 01724 41 87 95। এই দুইটাই আমার বিকাশ নাম্বার, এই দুইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। আবারও বলছি 01974 78 79 74, 01724 41 87 95। এই দুইটাই আমার বিকাশ, এই দুইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাই ভুলবশত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন।
অনেকে আছে কমেন্টের নাম্বার দেন, এই কমেন্টের নাম্বার দেখে অনেক সিটার বাটপার আছে আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান। কিভাবে ফোন দিবে? আমার ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে অনেকে নামাইয়া তারা নিজেরা হোয়াটসঅ্যাপ খুলছে, আমার ছবি দিয়ে ইমো খুলছে, যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে টার্গেট করে কিছু বাটপার আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান। অনেকে বিশ্বাস করবেন, 100 জনের 10 জন 5 জন হ্যাঁ রাজু খান, আপনারা টাকা দিবেন, আপনারা প্রতারণার শিকার হবেন। আমি কিন্তু কাউকেও ফোন দিব না, অবশ্যই বুঝতে পারছেন। আগে 500 টাকা দিলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দিব, 1 সপ্তাহের মধ্যে আমার নাম্বার থেকে আপনার ফোনে ফোন যাবে, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। যারা বিকাশ থেকে অ্যাডভান্স করবেন তাদেরকে 10 দিন 15 দিন 5 দিন 7 দিন সময় লাগতে পারে, তবে বিকাশ থেকে যে টাকাটা দিচ্ছেন ওই নাম্বারটা আপনি মনে রাখবেন, অথবা নাম্বার মনে নাই লাস্টের 2টা 4টে সংখ্যা মনে রাখতে হবে, কোন তারিখে টাকাটা দিচ্ছেন ওই তারিখটাও মনে রাখতে হবে। ওইটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, রাজু ভাই আমার বিকাশ নাই, আমি অন্য বিকাশ থেকে এত টাকা দিছি। আর অনেক প্রবাসী ভাই আছেন, অনেক ভালো লোক, অনেক আছে দুনিয়ার খারাপ লোক, অনেক প্রবাসী ভাই, খারাপটা আগে বলি, অনেক প্রবাসী ভাইদেরকে আপুদের নাম্বার দিছি, 10 জন আপুর সাথে কথা বলে 2 জনকে রাজি করছি, ওই 2 জনের নাম্বার দিছি। এরকম করে আমি 10 জন 20 জন আপুর নাম্বার দিছি, তারা নিজেরা বিয়ে শাদী করে নিছেন, আমাকে আর চিনেন না। আরো কি করছেন, আরো বাকি নাম্বারগুলো আরো বন্ধু বান্ধবকে দিছেন, এই কাজটা ভাই ভালো করেন নাই। আবার অনেক লোক আছে সদস্য থেকে বাতিল হয়ে যাবে, কি জন্য বাতিল হবে? অনেক ভাই বিরাদার আছেন আমার কাছে নাম্বার নিছেন, একটা আপুর নাম্বার আপনাকে দিছি, আপুকে বলতেছেন কি আভা আপনার নাম্বার দিয়ে রাজু ভাই আমার কাছ থেকে 10,000 টাকা নিছে, 5,000 টাকা নিছে। আবার একটা নাম্বার দিছি, আবার আর একটা আপুকে সেম কথা বলছেন। এইভাবে যদি 100 জন আপুকে আপনি বলেন তাহলে আপনার কাছ থেকে কি আমি 10 লাখ টাকা নিছি? 10 জন আপুকে আপনি বললেন যে আপনার নাম্বারটা দিয়ে রাজু ভাই আমার কাছ থেকে 10,000 টাকা নিছি 10,000 টাকা আপনার কাছ থেকে, কিন্তু আমি কি আপনার কাছ থেকে বারবার নিছি? 10টা আপুকে যদি একই কথা বলেন, একটা আপু কি ভাববে যে রাজু ভাই আমার নাম্বারটা দিয়ে 10,000 টাকা নিছে? যদি আপনি এইভাবে বলেন যে আমি রাজু ভাইয়ের মাধ্যমে বিয়ে করব, রাজু ভাইকে 10,000 টাকা দিছি, আপনার সাথে না হয় আর একজনের নাম্বার আমাকে দিবে, যদি এমন কথা বলেন, কোনো আপু যদি আমাকে নেগেটিভ ভাবে, তাকে সদস্য থেকে ডাইরেক্ট বাদ, তার নাম্বারটি ব্ল্যাক লিস্টে রাখা হবে, আরো তার জন্য সর্বোচ্চ তার ছবি দিয়ে ভিডিও বানাবো প্রয়োজন হয়। এরকম কাজ কেউ করবেন না, তাকে আর কোনো নাম্বার আপুদের দেয়া হবে না। আপনারা একটা জিনিস বুঝেন, একটা ভাই আমার সদস্য হয়েছেন, সেই ভাইকে 100 জন 1000 জন যদি আপুর নাম্বার লাগে সেটাও আমি দিব, কিন্তু যে আপনি যদি ওই 1000 জনকেই 100 জনকেই বলেন রাজু ভাই আপনার নাম্বার দিয়ে আমার কাছে এত টাকা নিছে, আপনি যদি এইভাবে বলেন যে আপনার মতো আরো অনেক আপুর নাম্বার আমাকে দিছে এত টাকা নিছে, তাহলে একটা ভাব, যখন একটা আপুকে বলবেন আপনার নাম্বার দিয়ে রাজু ভাই এত টাকা নিছে, তাহলে ওটা নেগেটিভ আসে, অনেক আপুরা আমাদেরকে ভুল বুঝে। তো বন্ধুরা যাই হোক, অনেকে এই কাজ করছেন, কারো নাম্বার ব্লক করে নেই, যদি এখন থেকে কেউ করেন তাদের নাম্বার সদস্য থেকে তাকে বাতিল করা হবে, আগেই বলে নিচ্ছি। এবার আসি মূল কথায়, ইমার্জেন্সি কিছু ঘর জামাই লাগবে আমাদের। তবে দেখেন, একটা আপুর 2টা বেবি আছে, একটা বেবি আছে, ওই আপুর অর্থ সম্পদ আছে, বাবার বাড়িতে আছে, তারা 4টে 5টা বোন, আপনাদের এলাকায় অনেক এমন আছে, তাদের কথা কাকে বিয়ে শাদী করব, কার বাড়িতে আমার বেবি 2টা নিয়ে যাব, কে কষ্ট দিবে, দরকার নেই, আমার অর্থ সম্পদ আছে রাজু ভাই, দেখেন এমন একটা মানুষ হোক আমার বাড়িতে এসে থাকবে। এখন একটা প্লাস পয়েন্ট আপুদেরকে আমরা বলি, আপনি যদি একটা আপুকে আমি বলি, ধরেন এই আপুকে ধরেন এই আপুর সঙ্গে আমার কথা হয়েছে, এই আপু ঘর জামাই রাখবে, এই আপুর কথাই বলি, স্ক্রিনে যাকে দেখছেন বন্ধুরা, এই আপুর কথা, যেমন একটা মানুষ চাই সারাটা জীবন আমার বাড়ি থাকবে, এই আপুর কথা ঘর জামাই লাগবে। আপুকে বললাম আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখেন বাজার সদাই করার জন্য, সর্বনিম্নে যদি 10,000 টাকাও দেন, বছরে 1,20,000 টাকা, 10 বছরে 12 লক্ষ টাকা, 20 বছরে 24 লক্ষ টাকা দিতে হবে। যদি বিয়ে শাদী করে সংসার করেন, এই টাকাটাও আপনার দেয়া লাগলো না, লাভ কাদের? আপুদের। তাই আপনাদের বলি, পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস হয় কাদের জানেন? আমাদের এই যে আমরা যে পাত্র, পুরুষদেরকে কি বলি পাত্র, আপুদেরকে কি বলি পাত্রী, পাত্রীদের লাভ হয়। দেখেন একটা আপু ধরেন তার গরিব, কিছুই নেই, মা বাবা অর্থ সম্পদ কোনো কিছুই নেই, একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে 1-2 লক্ষ টাকা লাগে। আগে একটা বিয়ে হয়েছিল, একটা বেবি আছে, অনেকের বেবি হবেই না, এরকম অনেক পাত্রী আছে, তাদের তো কেউ বিয়ে করতেই চায় না, 5 লাখ 10 লাখ টাকা দিলেও বলে তোমাকে বিয়ে করবো না।
সেই সব আপুদের যদি শর্ট টাইমে আমরা বিয়ে শাদী দিতে পারি, দর্শক বন্ধুরা আমাদের কাছে ভালো লাগে। একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজেকে অনেক ধন্য মনে হয় যে আজকে ভালো একটা কাজ করতে পারছি। আপনারা এক ওয়াক্ত নামাজ পড়েন, আসলে আর এক ওয়াক্ত পড়তে মন চাবে। একটা ভালো কাজ করেন, আর একটা ভালো কাজ করতে নিজের থেকে মনে চাবে যে আর একটা ভালো কাজ করি। তো বন্ধুরা আমরা যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমরা আরো আমরা উৎসাহ পাবো, আরো যেন ভালো কাজ করতে পারি। আমরা যদি সিটারি বাটপারি করতাম, বছরকে বছর আমার ভিডিও দেখেন ভাই, এতদিন কি চলতে পারতাম? সম্ভব না ভাই। এই যে কাজগুলো করি, আপনারা যেমন আমাকে ফোন দেন, আপুরা আপনাদের থেকে 5 গুণ বেশি ফোন দেয়। কেন? তাদের টাকা পয়সা লাগে না। তবে হ্যাঁ, আপুরা প্রথম 500 টাকা দিয়ে ভর্তি হয়, আপুদের জন্য ফ্রি। 500 টাকা নেই, বাসায় এসে তাদেরকে বাসায় আনার পরে ওই 500 টাকা থেকে বড় কিছু আমরা উপহার দিই। অনেক প্রবাসী আপুরা আছে ইউরোপ, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া আছে অনেক আপুরা, কিন্তু তাদেরকে যদি ভিডিও করি, এই যে গরিব আপুরা আছে এদেরকে আমরা চালাইতেই পারি না। যদি আমরা ডিসপ্লেতেই শো করি হীরা, যদি গুডাউনে আমাদের থাকে রূপা, ওই রূপা সারা জীবন থাইকেই যাবে, দিয়ে দিতে ওইগুলো আমরা চালাইতে পারবো না। তা আমরা চেষ্টা করতেছি ডিসপ্লেতে আমাদের থাকবে রূপা, সোনা, গুডাউনে থাকবে আমাদের হীরা। যদি আমরা চেষ্টা করি একটা ভাইয়ের সঙ্গে একটা গরিব আপুকে দিয়ে দিতে, তাহলে দ্রুত আমরা কাজ করতে পারবো। তো বন্ধুরা অনেক আপুরা আমাদের কাছে আছে, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, 1000-এর মধ্যে 5 জন ক্যামেরার সামনে আনতে পারি। তো বন্ধুরা আসলে আমার বাড়িতে যারা আসবেন তারাই অবশ্যই বুঝতে পারবেন। আমার অনেক আপুদের সাথে ফোনে কথা হয়েছে, আমার ফোনেও আছে, সেটা আপনাদের দেখাবো। অনেক আপুদের ছবি আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। অনেকে কি করেন, আমাদের কাছ থেকে ছবি নিয়ে তারা ফেসবুকে ছাড়েন। ওই ছবি দিয়ে যদি আমরা কখনো ভিডিও বানাই ছাড়ি, আপনি বলেন কি আরে দূর, এই ছবি কয়েকদিন আগে ফেসবুকে দেখছি। কিন্তু ফেসবুকে কিভাবে দেখলেন ওটা তো আপনারা নিজেরাও জানেন না। ওই আপুর চোখে পড়ে যায়, রাজু ভাই কয়েকদিন আগে আপনার ছবি দিলাম, বিশ্বাস করে আমার ফটো দিলাম, আমার ফটো ভাইরাল হয়ে গেছে, মানুষে ফেসবুকে ছাড়ছে। এইটা যে করেন ভাই, এটা ঠিক না। সবার ঘরেই কম বেশি মা বোন আছে, এই কাজটা দয়া করে কোনো ভাই করবেন না। তো বন্ধুরা একটা জিনিস মনে রাখেন, একটা আপুকে যদি গরিব ঘরে জন্ম ধরেন, দেখতে কালো, সবাই ঘৃণা করে, কেউ বাসে না ভালো। যদি একটা ভ্যানালাও বিয়ে করতে যায়, বলে 1 লাখ টাকা দেন, উদাহরণ দিচ্ছি, ভ্যানালা বাড়ি, টিনের ঘর, কোনো ভাই কষ্ট পায় না, রিয়েল কথা, সত্য কথা, সেটাই বলতেছি। ওই আপুকে এমন একটা ভাই চয়েস করছেন, তার অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই, সবকিছু আছে। তার কথা কি আমি সুন্দরী একটা বউ চাই, যাদের টাকা পয়সা আছে তাদের কথায় আমি সুন্দরী একটা বউ চাই, তাদের তো ওই টাকা পয়সা দরকার না। ওই আপুকে যদি চয়েস করে, যদি বলে রাজু ভাই এই আপুকে আমি বিয়ে করবো, আমি কিচ্ছু চাই না, যখন ওই আপুকে আমি বলবো যে আপু আপনাকে একটা ভাই চয়েস করছে, মাসে 1 লক্ষ টাকা ইনকাম আছে, বাড়িতে 5 তলা বিল্ডিং আছে, ওই ভাই চিন্তা করবে আমি সুন্দর একটা বউ পাইছি, এই আপু চিন্তা করবে কি আমি সুন্দর একটা বর পাইছি, ভালো একটা ঘর পাইছি। আপু চিন্তা করবে আল্লাহ রে, আমি এই বাড়ির, কোনো আপু নেগেটিভ ভাইবেন না, অনেক আপু ভিডিও দেখতেছেন আমি জানি, আমাদের বেশিরভাগ আপুরা ভিডিও দেখে বেশি, 70% আপুরা ভিডিও দেখে, 30% ভিডিও দেখে ভাই বেরাদাররা। তাই আপুদেরকে বলি কোনো কষ্ট পাবেন না। আপু ভাববে কি এই বাড়ি কাজের লোক আমি না, আর ওই ভাই ভাববে কি আমি সুন্দর একটা বউ পাইছি। এটাই আমাদের কাজ। যদি একটা ক্যামেরার সামনে একটা আপুকে আনি, দুনিয়ার গরিব হোক, ওইটা কোনো ভাই বিরাদার দেখে না। ভাই বিরাদার মনে করে কি যে আমার বউ মারা গেছে, বউ চলে গেছে, 2-4টা বেবি আছে, 1-2টা বেবি আছে, আমি যে একটা সুন্দরী বউ পাইছি এটা আমার কপাল। আর আপু চিন্তা করে কি পানির দামে ফলের রস পেয়ে গেলাম, টাকাতে ডাউল ভাত কিনে খাবো, ফ্রিতে যদি বিরিয়ানি পাই তাহলে তো আরো ভালো। আপুদের চিন্তা ভাবনা তাই। তা বন্ধুরা একটা আপু আমার কাছে আসে সুন্দর একটা বর নিতে, একটা ভাই আমার কাছে আসে সুন্দর একটা বউ নিতে, আমি যেন আপনাদের স্বপ্ন বাস্তব করতে পারি, আপনাদের পাশে যেন যেভাবে আছে এইভাবে থাকতে পারি, আপনারাও আমার পাশে যেভাবে আছেন এইভাবে থাকবেন। কোনো ভাই যদি আমার উপরে কোনো কায়দায় কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, কথা বলতে এখনো অসুস্থ আছি। বন্ধুরা আপনাদের সবার সাথে 2-4 দিন পরের থেকে কথা হবে। যারা 500 টাকা অ্যাডভান্স করবেন 1 সপ্তাহের মধ্যে তাকে ফোন দিব। তো বন্ধুরা ভালো থাকবেন, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। একটা ভাই 500 টাকা দিচ্ছেন, ফোন দিচ্ছেন, একটা ভাই 5000 টাকা দিচ্ছেন, সেও ফোন দিচ্ছেন, একটা ভাই 10,000 টাকা দিচ্ছেন, সেও ফোন দিচ্ছেন। কার ফোন আগে রিসিভ করবো ভাই? অবশ্যই যে 10,000 টাকা দিচ্ছে তার ফোন, আর নয় সে টেনশনে থাকবে, কনফিউজের মধ্যে থাকবে, রাজু ভাই টাকা নিছি ফোন রিসিভ করতেছে না। একটা ভাই 5,000 দিছে তার ফোনও রিসিভ করবো, 500 টাকা দিছে তার ফোনও রিসিভ করবো। যে টাকাই দেয় নাই ভাই, তার ফোন তো রিসিভ না করলেও তার মনে দুঃখ নাই, না রাজু ভাইকে টাকা দেয়নি।
যখন টাকা নিছি ফোন রিসিভ করব না, সে টেনশনে থাকবে। আমরা দেখেন প্রতিটা ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি। বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, তারা জীবনে ক্যামেরার সামনে আসে না, এক এক ভিডিওতে এক এক নাম্বার ব্যবহার করে। অবশ্যই বুঝতে পারছেন ভাই। তো বন্ধুরা, যে ভাই আমার ভিডিও শেয়ার করে, 10টা ভিডিও শেয়ার করছে, আমি মনে করি কি সেই ভাই আমাকে 10 কোটি টাকা দিছে, তার থেকেও বেশি সন্তুষ্ট হই, তাকে আমরা আগে গুরুত্ব দেই। বন্ধুরা, মেসেঞ্জারে কথা হবে, যারা ভিডিও শেয়ার করবেন আপনাদের নামে মামলাও আমি অটোমেটিক করলাম, যারা আমার ভিডিও শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।